একটা সন্দেহ করে। আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে? জি, অতিরিক্ত সন্দেহ করে। কি বলে? আমি এই যদু ভাইরা কিছুদিন আগে যদু ভাইরা আমার গ্রামের একটা ছেলে বিয়ে করেছে। তো তার শালিকে নিয়ে ৩-৪ জন আমি গাড়ি নিয়ে আসতেছি। তো ওরা আপনার সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে দেখা হলো কলেজে। আমি ওর জিজ্ঞাসা কোন যাচ্ছিস তোরা? বলছে আমি কুমারখালী যাচ্ছি কলেজে, মহিলা কলেজে পড়ে, নাম হচ্ছে যোশী। তো ওর সঙ্গে মানে বন্ধুত্ব, আর একদিক থেকে বিয়েন। তো ওর সঙ্গে আমি ওই কথা বলতে বলতে কুমারখালীর জন্য গাইছি। ওর কাকা আমাকে ধরে পথ থেকে ধরে কলার টলার পাড়ি ধরে আমার মারধর করলো। কে? মানে ওই মেয়ের কাকা, যে মেয়ে আমার বন্ধু হয়, যোশী না। বিয়েটে কোনো কিছুই করি নাই, আমি ওই যে পরে আর কি ওই মেয়েটাকে আমি আমার বাসায় নিয়ে গেছিলাম। বিয়ে করেননি? না, বিয়ে করি নাই। আমার নাম শাকিল, বাসা নাতুরিয়া, আমার আব্বুর নাম নেহেদ। তো আমার একটু সমস্যা, মানে এই কুমারখালীতে আমি বিয়ে করেছিলাম। আমার শ্বশুরের নাম রঞ্জু, আমার ওয়াইফের নাম রত্না। আমার শ্বশুর মৃত, মারা গেছে আজ ৮ বছর আগে। আমার পরের পক্ষে যে আমার শ্বশুর বিয়ে করে, আচ্ছা, শ্বশুরের সঙ্গে আমার শ্বশুরের বিয়ে হয়, শাওরির বিয়ে হয়। তো তার নাম টুকু। তো এমনিতে এই সংসারে একটু অশান্তি লাগেই থাকে সব সময়। আমার শ্বশুরে মাঝে মাঝে ফোন দিয়ে অশান্তি করে, আমার ঠেট দেয়, মারি ফেলানোর কথা বলে, এমনকি দেয়। তো এক পর্যায়ে ওয়াইফের সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছিলো। তো তারপর 3 মাসের ভিতর আবার সে আমার বাসাতে আসে। আসার পরে আমি তাকে আবার বিয়ে করি। বিয়েটি করার পর কিছুদিন থাকার পরে আমার ওয়াইফ আমার বাসা থেকে ছেলেকে নিয়ে আবার পলাই চলে যায়। যাওয়ার পরে আমি আমার ছেলের সঙ্গে কথা বলার জন্য আমি ফোন দিই। ও ফোন তো দেয়ই না, আর আমাকে হুমকি দেয়, মেরে ফেলানোর কথা বলে, তোকে ধরে নিয়ে আসবো, এই করবো ও করবো, মেলা ধরনের কথা বলে আমাকে বকাবাজি করে। কে? আমার শ্বশুর। আমার শ্বশুর করে, আমার শালি করে, নাম স্বপ্না। আমার শ্বশুর নাম হচ্ছে টুকু। সেও আমাকে বকাবকি করে, আমার শালু আমাকে বকাবকি করে। তো এইভাবে চলতেছে আমাদের সংসারটা। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে আজ 5 বছর। আমার একটা ছেলে আছে 3.5 বছর বয়স। তো এরকম মানে আমার সঙ্গে বিশৃঙ্খলা করতেছে খালি তারা। তো আমার বাসায় আর মাঝে বিষও খাই। বিষ বলতে যে পিঁপড়ে মারা ওষুধ, ফিনিশড ওষুধটা খাই। তো আমার বাসায় আমার চাচা শ্বশুর গিয়েছিল বেড়াইতে। এই বিষ খায় কোন জায়গার থেকে? আমার বাসা থেকে। আচ্ছা। আমার বাসা নাতুরিয়া। তো ওই পিঁপড়ে মারা ফিনিশড ওষুধ খাইছিল। আমার চাচা শ্বশুর গিয়েছিল আমার বাসায় বেড়াতে, ফরিদপুর থেকে আইছিল। তো একটা মেয়ে বাড়ি করে নিয়ে আসছিল, নিয়ে আমার বাসায় যা গাঁজা খাই, বড়ি খাই, মদ খাই। তো আমি আমার শাশুড়িকে ফোন দিয়ে বলি কি আপনি কার পাঠিয়েছেন আমার বাড়ি? এ এসে আমার বাড়িতে গাঁজা মদ খাচ্ছে, সবসময় মারামারি করে, দুইজন মিলে যা তা বকাবকি করে। আমার শাশুড়ি আবার বলে কি তোমার বাড়ি যাও এটা করতেছে, আমার বাড়ি ঘুরি ঘুরি গেছে, আবার তোমার বাড়ি যাও এমন করতেছে, আমি বাড়ি যাই। তো এই কথাটা বলার পরে পরের দিন সকালে আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করে একটা নাটক করে। বলে আমার শাশুড়িতে আমার শালিতে ফোন দিয়ে বলে কি আমার শ্বশুর অ্যাক্সিডেন্ট করেছে, নাবাস অবস্থা, কুষ্টিয়া সদর হাসপাতাল ভর্তি। আর ওয়াইফ রান্না করতেছে, আমি তার সঙ্গে। এটা কত বছর আগের কথা? 6 মাস আগের কথা। তো আমি ওয়াইফের সঙ্গে একটু মানে রান্নার কাজে হেল্প করতেছি। তো এই কথা শোনার পরে আমি ওয়াইফকে বললাম কি তাড়াতাড়ি রেডি হোক, কুষ্টিয়া হাসপাতাল যেতে হবে। তো এই যে আমি 2-2.5 ঘন্টা খুঁজে পাই নাই। তো আবার এক ফোন দিচ্ছি, দেওয়ার পরে কয় মিথ্যা কথা, দেখি এখানেই আছে, অ্যাক্সিডেন্ট করেছে না, কিছুই না। কি বলছে? আমার শালি বলতেছে না, মিথ্যে কথা বলছে। তো ওরে আনার জন্য। তো এবার আমার চাষুরা বাড়িতে চলে আসার পরে আমাকে বলে কি এখানে এসে কুমারখালী এসে বলে কি আমার মানি ব্যাগে 50,000 টাকা ছিল, 50,000 টাকা হারাই গেছে। তো এই টাকাটা তুমি নিয়েছো। আমার ওয়াইফ বলে না, অসম্ভব, 50,000 টাকা আপনার মানি ব্যাগে ছিল না, মানি ব্যাগ ছিল আমার কাছে, আপনি এই কথা বলতেছেন কি? এই জন্য এর আগে পিঁপড়ে মারা ফ্রিজ ওষুধ খাই। খাওয়ার পরে এবার আমি হাসপাতাল থেকে 2 দিন পরে নিয়ে আসি, বাসায় নিয়ে আসি। শালির সাথে গ্যাঞ্জাম করে মানে বিষ খেলো? না, শালির সঙ্গে না, আমার ওই চাচা শ্বশুর যখনটা বললো আর কি। নাকি আপনার সাথে রাগ করে? না, আমার শাশুড়ির উপর রাগ করে। আচ্ছা। যখন বললো তুই 50,000 টাকা ছিল মানি ব্যাগে, মানি ব্যাগ থেকে 50,000 টাকা নিছিস। তো ওই আগে ওই পিপি মারা ওষুধটা খাই আমার ওয়াইফ। মানে দোষটা আপনার স্ত্রীর উপরে দেয় টাকা হারানোর? না, আমার উপর দেয়। তো এর আগে এই পিপি মারা ওষুধ খাইলো। খাওয়ার পরে এবার আমি 2 দিন পরে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার বাসায় লোকজন সব গেল, যাওয়া মানে সবাই আমার ওয়াইফকে বোঝাই তুমি ছাড়াইও না, হ্যান তেন। আমার ওয়াইফও ছাড়াবি না। আমার ওয়াইফ বলে আমি কিছুদিন বাড়ি যাবো, যা বেড়া থেকে আমি আবার আসবো। এবার আমার শাশুড়ি ওই সময় ফোন দিয়ে আমার শাশুড়িকে বলে তুই যদি তোর মেয়া যদি ছাড়া না নিয়ে আসিস, তোর আজকে তালাক দেবো। কথা কি বলে? আমার শ্বশুর। কাকে বলে? আমার শাশুড়িকে বলে তুই যদি তোর মেয়ে ছাড়া যদি না নিয়ে আসিস, তোকে আমি তালাক দেবো, তোকে বাড়ি থেকে খেদাই দিব। তো ওই কথা শোনার পরে মেয়েও বাধ্য হলে ছাড়াই দিতে। মেয়ে ছাড়া আনা দিয়ে চলে আসলো। মেয়ে নিজে ডিভোর্স দিল আমাকে। কয়েকদিন আগে এটা 4 মাস আগের কাহিনী। তো 3 মাস নাই হইতে ওই ওয়াইফ আমার কাছে আবার পলা চলে যায়। তারপরে আমি আবার বিয়ে করি। বিয়েটে করার পরে আমি সকালে উঠে কয়েকদিন পরে
10-15 দিন পরে আমি হচ্ছে আপনার কাজে গেছি, মাঠে পেঁয়াজ লাগাচ্ছি। ওই সকাল 10টা মতন বাজে, ওই সময় আমার বাড়িতে ফোন দিয়ে বলে কি রত্না সাওয়াল টল নিয়ে পলা চলে গেছে। এবার আজ 1.5 মাস থেকে 2 মাস হয়ে গেল পলা চলে আসছে। আমি আমার ছেলের সঙ্গে কথা বলার জন্য ফোন দিই, দিনের পর দিন ফোন দিয়ে আমাকে বকে, খারাপ ভাষা দেয়, আমাকে মারি ফেলানোর কথা বলে। আমার ছেলেটা কোন অবস্থা কী হালে আছে আমি নিজেও জানি না। তারা আমাকে কোনো খোঁজ দেয় না, তারা আমাকে খোঁজ দেয় না। আমার ছেলেটা কি বাইসেই আছে না মারাই গেছে তাও আমি বলতে পারি না, আমাকে কোনো খোঁজ দেয় না। আর আমি ফোন দিলে আমাকে মারি ফেলানোর হুমকি দেয়। কে দেয়? আমার শ্বশুর নাম টুকু, ফোন দিলেই এটা করে। আপনার স্ত্রী কি বলে? আমার স্ত্রীর সঙ্গে তো এর সঙ্গে কথা বলতে পারি না, আমার স্ত্রীর সঙ্গেও না, আমার ছেলের সঙ্গেও না। তাহলে মানে আপনি বিয়ে করছেন কোথায়? বিয়ে করেছি কুমারখালী বাটিকামারা। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো যে আপনি যে কথাগুলো বললেন, আমার জানার আগ্রহ হলো যে আসলে সমস্যাটা কি আপনার স্ত্রীর সাথে নাকি আপনার শ্বশুর শাশুড়ির সাথে? এই এই যে ঘটনাটা, যেহেতু আপনার স্ত্রী আসতে চাচ্ছে না বা আসছে না বা ওরা দিচ্ছে না, আসলে মূল সমস্যাটা কোথায় আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় কি, মানে আমার ওয়াইফের কথা কি, সে মানে বাসা ভাড়া থাকতে চায় আর কি, মানে ওখানে থাকতে চায় না। ও চায় কি বাসা ভাড়া থাকবো। আর হচ্ছে মূল সমস্যা হয় হচ্ছে আমার ফোনে যদি কেউ যদি ফোন দেয়, কে ফোন দিল, কী জন্য ফোন দিল না হেজে আর কি। আর 80,000 পর থেকে বাড়ি থেকে বেরোনো যাবে না, এটাই হচ্ছে মূল ঝামেলা আমার বাড়িতে। মানে আপনার স্ত্রীর কথা জি। যে তুমি বের হতে পারবা না। না। আচ্ছা, এমন হতে পারে যে আপনার স্ত্রী কোনো পরকীয়া করছে, না। অথবা আপনি কোথাও পরকীয়া করছেন, আপনার স্ত্রী সন্দেহ করে? হ্যাঁ, এটা সন্দেহ করে। আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে? জি, অতিরিক্ত সন্দেহ করে। কি বলে? আমি এই যদু বাইরা কিছুদিন আগে, যদু বাইরা আমার গ্রামের একটা ছেলে বিয়ে করেছে, তো তার শালিকে নিয়ে 3-4 জন, আমি হচ্ছে গাড়ি নিয়ে আসতেছি, তো ওরা আপনার সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে দেখা হলো কলেজে। আমি ওর জিজ্ঞাসা কোন যাচ্ছিস তোরা, বলছে আমি কুমারখালী যাচ্ছি কলেজে, মহিলা কলেজে পড়ে, নাম হচ্ছে যোশী। তো ওর সঙ্গে মানে বন্ধুত্ব, আর একদিক থেকে বিয়েন। তো ওর সঙ্গে আমি ওই কথা বলতে বলতে কুমারখালীর জন্য গাইছি, ওর কাকা আমাকে ধরে পথ থেকে ধরে কলার টলার পাড়ি ধরে আমার মাইল ধরে দিল। কে? মানে ওই মেয়ের কাকা, যে মেয়ে আমার বন্ধু হয়, যোশী নাম, যদুবাড়া বাড়ি। তো এই মেয়েকে আমার মাধ্যমে করলো ওর কাকা, কলার টলার ধরলো। তাই বললাম দেখেন আপনি যেটা ভাইবে মারলেন ওগুলো কোনো সম্পর্ক আমার তার সঙ্গে নাই, সে আমার বন্ধু, আর আমার কোনো বোন নেই, তাই বোনের চোখে আমি ওকে দেখি। তো আপনি অযথা আমার ধরলে মারলেন, আমার বাড়িতে আমার বউ আছে, আমার একটা ছেলে আছে। এই ঘটনা কি আপনার স্ত্রী জানে? হ্যাঁ জানি। তো ওই মেয়েকে আমি আমার বাসায় নিয়ে গেছিলাম, তো চাচাকে বলছিলাম কি তুমি আমার যেটার জন্য মারলে তোমার মেয়েকে, তোমার ভাস্তিকে আমি আমার বাসায় 1 ঘন্টার জন্য নিয়ে যাবো আমি। তো আমি পরের দিন সকালে নিয়ে যাই, বেলা 10টার দিকে আমার বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে বেলা 3টার দিকে আমার ভাইরা তার মেয়েকে আবার ফিরাই দেয়। এইটা নিয়ে আমার ওয়াইফ বলে কি তুমি বিয়ে করছো হ্যান ত্যান, কিন্তু বিয়েতে কোনো কিছুই করি নাই, আমি ওই যে পরে আর কি ওই মেয়েটাকে আমি আমার বাসায় নিয়ে গেছিলাম। বিয়ে করেননি? না, বিয়ে করি নাই। আচ্ছা, ঘটনা কি এই জাতীয় শুরু তালি? ঘটনা স্ত্রী এই জাতীয় সন্দেহ করে? না, সন্দেহ তার আগে থেকে, মানে 5 বছর বিয়ে করেছি, 5 বছর থেকে আমার সন্দেহ করে। যে সম্পর্ক আছে? হ্যাঁ। কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হইলে বড়া, আপনি কি আসলেই কোনো মেয়েকে ভালোবাসেন বা না, পরকীয়া আমি করেন? কোনো মেয়েকে ভালোবাসি না। আপনি কেন চাচ্ছেন কি? আমি আমার ওয়াইফকে চাচ্ছি, বউ ছেলে মেয়ে চাচ্ছি কি আবার যেমন ছিলাম তেমন হবো, একসঙ্গে কাটাবো। এখন আপনার স্ত্রী যদি নাচতে চাই? নাচতে চাইলে আমার ছেলেকে আমাকে দিয়ে দিতে হবে। আপনার চাওয়া? জি। আর আমি চাচ্ছি কি আপনার হচ্ছে মনে করেন আপনারা হচ্ছে যদি এটা- পারেন এটা সমাধান করে দিলে, যেভাবে হোক সমাধান, যে সমাধানের জন্য সেই সমাধানটা আমি মেনে নিব। ও, আমাদের মাধ্যম দিয়ে? জি। আপনারা যেটাই দেবেন সমাধান সেটা আমি মেনে নিব। এরা আমাকে বলে কি বোন সই করতে হবে। আপনি কি আপনার ছেলের জন্য কি কোনো মেয়ে নেবেন, না বোন সই করে? আমার বাবা তাও রাজি, কয় তাও নেব। মানে ব্রঞ্চল বলতে মানে সই স্বাক্ষর করে নেবে জি। যে মেয়ের উপরে কোনো অত্যাচার করতে পারবা না, হেনদান এই জাতীয় নাকি? না, বোন সই করতে হবে। কেন সেটা? তারাই জানে, এইগুলো আমরা জানি না, তারাই এই বুদ্ধিটা খাটায় আর কি। তো আমার আব্বা আবার বলেছে 5 বছর বিয়ে করেছি, 5 বছর ভিতরে আমি একদিন একটা চর মারিছিলাম আমার ওয়াইফকে। চর মারিছিলাম এই জন্যই মারিছিলাম, ওই ভাত মাছ যেটাই আনি খায় না, খালি ফেলাই দেয়। তো আমি হচ্ছে আপনার এই বাজিগ্রাম বাজার থেকে মুংলাই কিনেছি, আপেল কিনেছি, আঙ্গুর কিনেছি, আনিয়ে দিচ্ছি, খাই নাই, ফেলা দিয়েছে। সানটা আমার ছেলে হয়েছিল না। তো আমি আবার ওই রাগে রাগে একটা চর মারিছিলাম, মারার পরে আমার শ্বশুর আবার আমার বাড়ি গেছিলো, আমার শ্বশুর কাছে আমি বলেছিলাম সে আব্বু আমি ঝুলে ঝুলে একটা চর মারি দিচ্ছি, রাগে গেছিলো। তো ওই একটা আমি 5 বছর ধরে একটা চর মারছি, এমনিতে এই বাঞ্চট সালামালাকে বকি আর কি, এতটুকু দোষ আমার ভিতরে আছে। আপনার স্ত্রী কে ভালোবাসেন? অনেকটা।
তো ভালোবাসেন, ভালোবাসে একটা মেয়েকে কেন আপনি আঘাত করবেন তাকে? আমি তো আঘাত তাকে করি। আপনি কি জানেন যে ভালোবাসা এমন একটা জিনিস, ফুলের প্রকাশ হয় মানে সহ্য করা যায়, কিন্তু পাথরের আঘাতও সেটা সহজ হয়। সেটা আমি কখনো ওরে বুঝতে দিই নাই। ওর যদি মাথা ব্যথা, মাথায় যন্ত্রণা যদি শুনেছি, মাথায় যন্ত্রণায় সারা রাত বসে ওর মাথায় তেল দেওয়া, মাথায় পানি দেওয়া, মাথা টিপা, কোনো কাজ করতে দিই না আমি। আমার প্রশ্ন হলো, আপনার যে স্ত্রীকে আপনি এত ভালোবাসতেন, বাসেন, অথচ সেই স্ত্রী আপনার কেন বিপক্ষে? ওটা হচ্ছে আমার, তার একদম তার পার্সোনাল সমস্যা, এটা আমার কোনো সমস্যা না। এক গ্লাস পানি পড়লেও মানে তারা সালিশ করতে ভালোবাসে আর কি। আমি আমার বউ ছেলে মেয়েকে আমি আগে যেরকম ছিলাম তেমন সবাইকে নিয়ে একসঙ্গে কাটাতে চাচ্ছি। আপনারা যদি আপনাদের মাধ্যমে যদি যেভাবে পানি দেবেন, যেভাবে দেবেন আমি সেভাবে নিতেই আমি রাজি।